বড় সাহেবের কেবিন খোলা মাত্র দমকা চুরুটের ধোঁয়া বাইরে বেরিয়ে এলো। ধোঁয়ার ঘোর কাটতেই জোজো স্পষ্ট দেখল বড় সাহেব বসে আছেন, তার স্বভাবসিদ্ধ সাদা স্যুট টাই পরে। বড় সাহেবের কালো পুড়ে যাওয়া ঠোঁটের ফাঁকে চুরুট গোঁজা। তার উল্টো দিকে চেয়ারে বসে আছে মধ্যবয়স্ক একজন ভদ্রলোক। জোজোকে কেবিনে ঢুকতে দেখে দুজনেই কথা থামিয়ে দরজার দিকে তাকায়। বড় সাহেব চুরুট ঠোঁটে রেখেই দাঁত চেপে জিজ্ঞেস করেন, কি চাই? জোজো বিস্মিত ভাবটা কাটিয়ে উত্তর দেয়, স্যার, আমাকে আজ আসতে বলেছিলেন যে। বড় সাহেব কয়েকবার ধোঁয়া ছেড়ে ঘাড় নেড়ে বলে, ইয়েস ইয়েস, তুমি বাইরে অপেক্ষা করো। জোজো দরজা বন্ধ করে বাইরে এসে বসে। সুবিধার পাশের চেয়ারটা জোজো। বড় সাহেবকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না মনের ভেতর কি রয়েছে। সবসময় এরকম ভারী কি চালে কথা বলে। জোজো চিন্তিত মুখে চেয়ারে বসে। সুবিরদাকে জিজ্ঞেস করে, ও সুবিরদা, ও কে এসেছে বড় সাহেবের ঘরে? সুবিরদা আতস কাঁচ চোখে রেখেই বলে, নয়া মক্কেল। নতুন মক্কেল? জোজো উৎসাহের সাথে জিজ্ঞেস করে, নতুন কে এসেছিল নাকি? সুবিরদা এবার আতস কাঁচ চোখ থেকে সরিয়ে জোজোর দিকে তাকায়। তাচ্ছিল্যের সুরে বলে, ও জেনে তুমি কি করবে? আজ তোমার কপালে শনি নাচছে। যাও না বড়বাবুর ঘরে, বুঝবে ঠেলা। সর্বনাশ করেছে। এ কি সব বলছে সুবিরদা? উফ, এ একটা মাত্র জীবন, এত ভয় নিয়ে বেঁচে থাকা যায়? তবে জোজো ভাবে ওয়ার্স্ট কেস সিনারিও কি হতে পারে। বড় জোর ওকে এই ফোর্থ আই ডিটেকটিভ এজেন্সি থেকে তাড়িয়ে দেবে। এর বেশি খারাপ আর কিছু হওয়ার নেই। তখন নতুন ডিটেকটিভ এজেন্সি খুঁজতে হবে। জোজো এইসব ভাবছিল, তখন হঠাৎ ঘন্টার শব্দ। বড় সাহেব তলব করেছে হরিদাকে। হরিদা হলো ফোর্থ আই ডিটেকটিভ এজেন্সির হেল্পিং হ্যান্ড। চা কফি নিয়ে আসা থেকে শুরু করে কাউকে ডেকে দেওয়া, জেরক্স করে আনা, এইসব টুকটাক কাজকর্ম করে দেয়। বড় সাহেবের ডাক শুনেই হরিদা প্রায় ছুটতে ছুটতে কেবিনে ঢোকে। জোজোর ভালো লাগছে না কিছুই। সত্যিই কি ওর স্বপ্ন অধরা থেকে যাবে? সেই কোন ছোটবেলা থেকে জোজো ভেবে এসেছে সে একদিন এই কলকাতা শহরের নাম্বার 1 ডিটেকটিভ হবে। সবাই ওকে একটাকে চিনবে, তুড়ি মেরে সব কঠিন অসাধ্য রহস্যের সমাধান করবে। কিন্তু এখন যা অবস্থা, চাকরি থাকলে হয়। হরিদা বড় সাহেবের কেবিন থেকে বেরিয়ে জোজোর টেবিলে আসে। এই যে ডিটেকটিভ জোজো, তোমার তলব পড়েছে, বড় সাহেব ডাকছে। জোজো অন্যমনস্ক থাকায় প্রথমে বুঝতে পারেনি হরিদা ঠিক কি বলল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে হরিদার দিকে। হরিদা আবার বলে, তুরান্ত বড় সাহেবের ঘরে যাও, জরুরি তলব। বললো শিগগিরই জোজোকে ডেকে পাঠাও ভেতরে। জোজো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বলির পাঁঠা হাঁড়ি কাঠের দিকে এগিয়ে যাচ্ছে। না, ছি, জোজো মনে মনে ভাবে, ও মোটেও বলির পাঁঠা নয়। জোজো চেয়ার থেকে উঠে দাঁড়িয়েই থাকে, এগোয়েও না পেছোয়েও না। হরিদা আবার বলল, কি হলো কি, যাও তাড়াতাড়ি, ডাকছে তোমায়। জোজো সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে বড় সাহেবের কেবিনের দিকে এগিয়ে যায়। যা হওয়ার হবে। স্যার ডেকেছেন? জোজো কেবিনের দরজায় টোকা মেরে জিজ্ঞেস করে। ইয়েস, কাম ইন। বড় সাহেব ঠোঁটে চুরুট ধরিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দেন। ওই আগন্তুক সম্ভবত ভাবি মক্কেলের পাশে রাখা একটা চেয়ারে জোজো এসে বসে। বড় সাহেব ধোঁয়া ছেড়ে ভদ্রলোকের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ দেবাশিস বাবু, বলুন যা বলছিলেন। জোজো মনে মনে নোট ডাউন করে নেয়। এই ভদ্রলোকের নাম দেবাশিস। দেবাশিস বাবু বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, গতকাল রাতে ব্রুনোকে খেতে দিয়ে আমি উপরের ঘরে চলে আসি। ব্রুনো রাতটা নিচের ঘরেই থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রোজকার মতোই ব্রুনোকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল। দিয়ে বাড়ি ফিরতে ফিরতে সকাল 8টা বাজে। আমার অফিস 10টায়। ব্রুনোকে বাড়ির বাইরে উঠোনে রেখে আমি উপরে ঘরে চলে আসি। সকালটা ব্রুনো বাগানের ওখানেই ঘোরাঘুরি করে। প্রায় 3 বছর বয়স। সেই ছোট থেকেই আমার কাছে রেখেই মানুষ করেছি। কোনোদিন গেট পেরিয়ে একা একা রাস্তায় বেরোয়নি। কিন্তু আজ 9টার সময় অফিসে বেরোনোর জন্য নিচে নেমে দেখি বাইরের মেন গেটের দরজা খোলা।
তখনই আমার সন্দেহ হয়। তারপর দেখি ব্রুনো নেই। বাড়ির চারপাশে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমার ব্রুনোকে কেউ নিশ্চয়ই কিডন্যাপ করেছে। বলতে বলতে দেবাশিস বাবুর গলা ধরে আসে। জোজো মনে মনে ভাবে, আহারে, ব্রুনো নিশ্চয়ই ওর ছেলে। কোনো দুষ্ট লোক নির্ঘাত কিডন্যাপ করে নিয়ে গেছে। জোজো দেবাশিস বাবুর দিকে তাকায়। চোখটা জলে ভরে গেছে। এই বুঝি এক ফোঁটা জল টুপ করে খসে পড়ল। দেবাশিস বাবু কোনো রকমে সামলে নিয়ে আবার বলতে শুরু করে, আমি সারা দুপুর খুঁজেছি ব্রুনোকে, কোথাও পাইনি। শেষে হতাশ হয়ে পুলিশে যাই। সে পুলিশ তো আমার কথা শুনে হেসে অস্থির, বিনা বাক্যে তাড়িয়ে দিল। বলল, আমরা কুকুর কিডন্যাপের কেস নিই না। এবার জোজো খেয়াল করলো দেবাশিস বাবুর মুখে চোখে রাগের ছাপ স্পষ্ট। জোজো মনে মনে ভাবে, এহে, এ পুলিশের ভারী অন্যায়। কিডন্যাপ তো কিডন্যাপ, সে কুকুর হোক বা মানুষ। ব্রুনো হচ্ছে দেবাশিস বাবুর পোষা কুকুর। সে যা হোক, পোষা কুকুরও তো সন্তান তুল্য। দেবাশিস বাবুর জন্য খারাপই লাগে জোজো। আহারে, দেবাশিস বাবুর বড্ড কষ্ট হচ্ছে নিশ্চয়। বড় সাহেব ঠোঁটে চুরুট গুঁজে ফসফস করে ধোঁয়া ছাড়ছে। এটা অফিসের কেবিন না গ্যাস চেম্বার বোঝা কঠিন। দেবাশিস বাবু আবার বলতে শুরু করে, আমি আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে ব্রুনোকে খুঁজে বের করতে হবে, সে যে করেই হোক, বাই হুক অর বাই ক্রুক। ব্রুনোটা আমার কোথায় গেল? বড় সাহেব খুব মন দিয়ে পুরোটা শুনল। তারপর গম্ভীর স্বরে বলল, তারপর শীতল চাহনিতে জোজোর দিকে তাকালো। সেই চাহনি দেখে জোজোর অবস্থা টাইট। তবে যতক্ষণ মক্কেল আছে ততক্ষণ বাঁচোয়া। কিছু বলবে না বড় সাহেব। ঠোঁটে চুরুট গুঁজে দাঁতে দাঁত চেপে বড় সাহেব দেবাশিস বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, এই কুকুর কিডন্যাপের কেসটা বেশ ইউনিক। আপনার কাউকে সন্দেহ হয়? ব্রুনোর কোনো শত্রু বা আপনার শত্রু? কিডন্যাপ করার পেছনে কারণ কি, সেটা নিয়ে আপনার কিছু মনে হওয়া আছে? দেবাশিস বাবু যেন এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল। জোজো মনে মনে ভাবে, ইন্টারেস্টিং কেস।